এই দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলের একদম শুরুর দিকের একজন ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প। এই ধরনের দোয়া কবুলের গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে অনেক এক্সাইটেড হয়ে যাই, কারণ আমাদের চ্যানেলটাকে আমরা বাচ্চার মতো করে বড় করছি, তিলে তিলে বড় হতে দেখছি। সেই শুরুর দিকে যখন মাত্র 10-15টা সাবস্ক্রাইবার ছিল, তখন থেকেই তো আস্তে আস্তে তিলে তিলে আমাদের চোখের সামনে চ্যানেলটি বড় হচ্ছে। আর আজকের দিনে আলহামদুলিল্লাহ 1.5 লাখের উপরে সাবস্ক্রাইবার। যারা শুরুর দিকের ভিউয়ার্স ছিলেন তাদের সঙ্গে ভালো একটা যোগাযোগ ছিল আমাদের, প্রায় নিয়মিতই তাদের সাথে ইমেলের মাধ্যমে কথা হতো। যেহেতু তখন সাবস্ক্রাইবার অনেক কম ছিল, তাই প্রতিটা কমেন্টের আমরা রিপ্লাই করতে পারতাম। এতে আমাদের অনেক খুশি লাগতো। আমাদের প্রিয়দিনী ভাই এবং বোনদের সাথে একটা সুন্দর বন্ডিং ছিল তখন আমাদের, তাই এখনো পর্যন্ত তাদেরকে ভুলতে পারি না। এই চ্যানেল আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আরো অনেক বড় হবে, কিন্তু আমরা আপনাদেরকে কখনোই ভুলতে পারবো না। আমাদের দোয়া সর্বদা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। প্রথম দিকের সাবস্ক্রাইবার কারা আছেন, ভিউয়ার্স কারা আছেন, অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। শুরুর দিকের যারা ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, কারণ আপনারা আমাদেরকে তখন তেমন চিনতেন না বা এই চ্যানেলের কি অবস্থা হবে সেটাও জানতেন না। তারপরেও আপনারা আমাদের প্রতি ভরসা রেখেছেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেছেন এবং রেসপন্স করেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গল্পটি শুনে আসি। এই দোয়া কবুলের গল্পের শেষের দিকে অনেক বড় একটা উপদেশ আছে আমাদের জন্য। আমি পারলে আপনাদেরকে শেষেরটা আগে শুনিয়ে দিতাম, কিন্তু সেভাবে যদি আমি আপনাদেরকে বলি তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাই দোয়া কবুলের গল্পটি শেষ পর্যন্ত আপনাদেরকে শুনতে হবে। শুরুর দিকটা একদম হাস্যকর মনে হবে, খুবই সাধারণ বিষয়, কিন্তু শেষের দিকে অনেক বড় উপদেশ আছে। তাই প্রথমটা ভালো না লাগলেও শেষেরটার জন্য অবশ্যই শুরুর দিকটা শুনুন। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বাংলাদেশ থেকে এক বোন বলছি। আমি আপনার চ্যানেলের শুরু থেকে নিয়মিত একজন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বোন, আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। তারপরে তিনি লিখছেন, আমি আজকে আমার একটি দোয়া কবুলের গল্প বলবো। আমার 3টে বিড়াল ছানা ছিল। বিড়াল ছানাগুলোর মা মারা যাওয়ার পরে আমি ওদের দেখাশোনা করি। 2 দিন আগে আমার ছানা 2টা সন্ধ্যার দিকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও আমি ওই 2টা ছানাকে আর পাই না। শুধুমাত্র একটি ছানা আমার কাছে ছিল। বাচ্চা 2টাকে না পাওয়াতে আমার অনেক কষ্ট হচ্ছিল। রাত 10টা বেজে যায়, তাও আর পায় না। পরে এক কবিরাজকে বলি এবং দেখতে বলি বাচ্চা 2টি কোথায় আছে। এখানে তিনি কবিরাজের কথা বলেছেন, আপনারা এক্সাইটেড হয়ে যাবেন না, শেষের দিকে মজা আছে, শুনতে থাকুন। এরপরে তিনি লিখছেন, সেই কবিরাজ বলে বাচ্চা 2টি অনেক সুন্দর, তাই চুরি করে নিয়ে গেছে এবং সে কাজ করে দিয়েছে যাতে বাচ্চা 2টা চোর নিজে এসে দিয়ে যাবে। এটা শোনার পর আমি অনেক কান্না করতে থাকি এবং দরুদ শরীফ ও ইস্তেগফার আর ইসমে আজম পড়তে থাকি। সারা রাত বাচ্চা 2টার জন্য আমার ঘুম হয় না, তাই সারা রাত আমি এই দোয়া পড়তে থাকি। আল্লাহকে বলি, আল্লাহ যেন আমার বাচ্চা 2টোকে ফিরিয়ে দেন। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি, তখন সিজদায় অনেক কান্না করি এবং আল্লাহকে ডাকতে থাকি। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করার সাথে সাথে আমার মা আমাকে ডেকে বলছে বিড়ালছানা পাওয়া গেছে। বাচ্চাগুলো মূলত আমাদের ঘরে কাপড় ওঠানোর সময় আলমারিতে আটকা পড়ে গেছিল। তখন বিড়াল ভেতর থেকে শব্দ করার ফলে আমার মা আলমারি খুলতেই বাচ্চা 2টো বের হয়ে আসে। এরপরে তিনি অনেক সুন্দর এবং দামি একটা কথা লিখছেন, যেটা হয়তো আপনারা আমাদের অন্য কোনো দোয়া কবুলের গল্পের মধ্যে পাননি। এরপরে তিনি লিখছেন, এই দোয়া কবুলের গল্পটা হয়তো তেমন একটা সুন্দর না, তবে এর মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। আমরা যারা কবিরাজের কাছে যাই, কবিরাজের কথা বিশ্বাস করি, এরপর থেকে আপনারা আর কবিরাজের কাছে যাবেন না। প্রথমত এটা হচ্ছে শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। আর দ্বিতীয়ত হচ্ছে তারা প্রতারক, তারা ধোঁকাবাজ। কবিরাজ এই বোনকে বলেছিল বাচ্চা 2টো দেখতে সুন্দর, তাই চোরে চুরি করে নিয়ে গেছে। কবিরাজ কাজ করে দিয়েছে, বাচ্চা 2টো ফেরত দিয়ে যাবে সেই চোর, কিন্তু বাচ্চা 2টো উদ্ধার হলো আলমারির মধ্যে থেকে। চিন্তা করুন কত বড় মিথ্যা কথা, কত বড় ধোঁকাবাজ। এরা যদি সত্যি ভবিষ্যতের বিষয়ে জানতো বা সত্যি গায়েবের বিষয়ে জানতো, তাহলে তারা কখনোই কবিরাজি করে টাকা ইনকাম করতো না, তারা অনেক বড় লোক হয়ে যেত। তারা নিজেরাই তো নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে না, বা নিজের ভবিষ্যতে কি লেখা আছে, গায়েবে কি লেখা আছে সেটা বলতে পারে না, তাহলে আপনারটা কিভাবে বলবে? আর আলমারির সঙ্গে কাপড়ের সঙ্গে বিড়ালের ঢুকে যাওয়া বিষয়টা, এটা আমার সঙ্গে কয়েকবার হয়েছে। আপনারা হয়তো বা জানেন যে আমি অনেক বেশি বিড়াল পুষি বা বিড়াল ভালোবাসি। তো আমার বাড়িতে বেশ কয়েকটা বিড়াল আছে। আমি যখনই আলমারি খুলে কাপড় বের করি বা কাপড় ঢুকিয়ে রাখি আলমারির মধ্যে, আর তখনই কোনো একটা বিড়াল বা 2টো বিড়াল খেলতে খেলতে তার ভেতরে ঢুকে যায়। এমনকি অনেক সময় ফ্রিজের মধ্যেও ঢুকে গিয়েছে। যখনই ফ্রিজ খুলে ফ্রিজের ভেতরে থাকা মাংস বের করতে যায় আম্মু, তখনই ফ্রিজের তলার দিকে ঢুকে যায় বিড়ালগুলো। তো এটা বিড়ালের জন্য খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এই গল্পের মধ্যে থেকে মূল শিক্ষাটা হলো কবিরাজ। মনে রাখবেন, এই ধরনের কবিরাজ বলেন, পীর বলেন, ঢঙি বাবা বলেন, যা কিছু বলেন, এরা কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না। জাস্ট আপনি তার কাছে গেলেন মানে শিরকের গুনাহ করলেন, আপনি আপনার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিলেন এবং ধোঁকা খেলেন।
তার বাইরে কিছুই হবে না। শেষের দিকে তিনি লিখছেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দেন। গল্পটি বড় হয়ে গেল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যা কিছু প্রয়োজন হবে, যে কোনো বিষয়ে যখনই প্রয়োজন হবে তখনই আল্লাহর কাছে হাত পেতে চাইবেন। অনেকে মনে করবেন যে আলমারির মধ্যে ছিল, তাহলে দোয়া করে কি হলো? আসলে বিষয়টা হলো, আলমারির মধ্যে তো সারা রাত্রি ছিল, তাহলে বিড়ালগুলো কেন ডাকলো না? তাদের আওয়াজ কেন বাইরের কেউ পেল না? এটাই হচ্ছে দোয়ার মিরাকেল। সেটা যতই নিকটে থাক, আল্লাহ যদি দিতে না চান তাহলে সেটা আপনি পাবেন না, আর আল্লাহ যদি দিতে চান তাহলে সেটা অবশ্যই পাবেন। এটাই হচ্ছে দোয়ার অলৌকিকতা, এটাই হচ্ছে দোয়ার মিরাকেল। তো যাই হোক, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প এই বোনের মতো করে আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে, তাই আপনারা চাইলে যে কোনো জায়গাতে গিয়ে আমাদের এই নাম লিখে সার্চ করলেই আমাদের চ্যানেল এবং আমাদের পেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।